হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে টিফিনে বানিয়েছিলাম চাউমিন। তো এই যে মানে বিনস, গাজর আর ডিম দিয়ে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো দিতেই হয়। তো যাই হোক, আজকে টিফিনে চাউমিন বানাচ্ছিলাম। আর এইদিকে আমার দেখো বিছানা পড়েই আছে, কারণ ঘুম থেকে ওরা মেয়ে আর মেয়ে, ওর বাবা সবাই ঘুমাচ্ছিল, যে কারণে বিছানাটা তোলা হয়। আর আমি আজকে সকাল সকাল স্নান করেছিলাম, মাথায় তেল দিয়েছিলাম, পরে শ্যাম্পুটা দেবো বলে। তো তেল দিয়েছিলাম। আর এই যে বিছানাটা যে তোলা হয়নি, এটা তোমাদের দেখালাম। ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছিলাম, কারণ সকাল সকালেই আমি ঘরের কাজটা সারার পর আমি স্নানটাই আগে করে নিই। স্নান করে পুজো টুজো দিয়ে তো ওই চাউমিনটা বানাচ্ছিলাম। তো বিছানা এলোমেলো হয়েছিল, তোমাদের তো দেখালাম। তারপর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, আর আজকে রান্না করেছিলাম ডিম। তো এই ডিমটা কীরকম ছাড়াতে গিয়ে খোসাটা উঠে গেছে বলে ওই ডিমটা মানে ওরকম হয়ে আছে, ওটা পরে খেয়ে নিয়েছিলাম। তারপর ডিমের সঙ্গে আলুই সিদ্ধ করে রেখেছিলাম। তো আলু সিদ্ধটা ছাড়াবো খোসাগুলো। তারপরে এইদিকে তোমার বিট বিট আর গাজর কীরকম নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট বলে শুকনো হয়ে যাচ্ছে। তো একটা আলু দিয়ে ওটা ভাজা করে নিয়েছিলাম, কারণ রান্না করলে, তরকারি করলে সবজিটা কেউই খায় না, ভাজা করলে তাও খাওয়া হয়। আর এইদিকে মেয়েকে চাউমিন খেতে দিয়েছিলাম, ও বিনস আর গাজর ওইটাকে বেছে খাচ্ছে। আর চাউমিনটা নাকি ওর গরম লাগছে, ওই কারণে ফ্যান চালিয়েছে। এদিকে মেয়ে চাউমিন খাচ্ছিল, আর আমি এদিকে ডিমটা কষাচ্ছিলাম। দেখো বন্ধুরা, কষাটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর আমার তো ডিম এরকমই রান্নাটা খেতে ভালো লাগে, কষা কষা। ঝোলটা একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, মেয়ে আর মেয়ের বাবার জন্য তো ঝোল করতেই হবে। তো ঝোল করেছিলাম, লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল। তো জল দিয়েছিলাম, তো এতটা জল রাখবো না, কমিয়ে তরকারিটা তো ফুটবে, এখনও তো বাকি আছে, কারণ ওর মধ্যে গরম মশলা টরম দিতে হবে। তো ডিমের ঝোল আর ওই বিনস ভাজাই করেছিলাম, বিট গাজর আলু ভাজা। আজকের এই দুটোই রান্না করেছি। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আমি একটু এসেছিলাম ঘরে জল দিতে, কারণ পুরো বাড়িটাই আমার প্লাস্টার হয়ে গেছিলো। আর পুরো যে বাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওইগুলো পুরোটাই প্লাস্টার হয়ে গেছে। সকালে আমার বর দেয় জল পাইপ দিয়ে, আর বালতিগুলো ভরা থাকে, ওইগুলো আমি বিকেলবেলা তো দিই। তো আমি জল দিচ্ছিলাম, মাথায় শ্যাম্পুও দিয়েছিলাম, ওই জন্য চুলটা খোলা ছিল, কারণ সকালে আমি শ্যাম্পু দিইনি, তেল দিয়ে স্নানটা করে নিয়েছিলাম। আর এই দেখো, আমি তখন জল দিচ্ছিলাম, আর দিদি এসেছিল ঘরে জল দিচ্ছিলাম। তো দিদি বলল, বন্ধুদেরকে দেখা তুই কিভাবে ঘরে জল দিচ্ছিস। তো এই নিয়ে হাসাহাসি করছিলাম দুজন মিলে। তো আমি দিদিকে বললাম, আমাকে না দেখিয়ে পুরো বাড়িটাকে দেখা, ঘরটাকে, যে পুরোটা পুরো ঘরগুলো এখন প্লাস্টার হয়ে গেছে। এখন জল খাওয়াতে বলেছে মিস্ত্রিরা, পরে উপরে মেট্রো টিন চাপানো হবে। এই সাইডটা হচ্ছে আমার কাকিদের বাড়ি আছে, ওই যে দেখতেই পাচ্ছ তোমরা ঘরটা, যে পাকা ঘরটা, ওটা আমার কাকিদের বাড়ি। আর এইদিকে যে জানালাটা, এটা হচ্ছে রাস্তার দিকে, আমি বলেছিলাম যে আমাদের বাড়িটা রাস্তার একদম পাশে। তো এই সাইডটা হচ্ছে রাস্তার দিকে। তো ভালো, জানলা দুটো দু সাইডে করেছিলাম। আর এইটা এই দিকটা হচ্ছে এই ঘরের পরেই রান্নাঘর, এই যে আমি রান্নাঘরে জল দিচ্ছিলাম এই দিকগুলো। তো ময় করে জল ভালো কিভাবে দেওয়া যায়, তো যাই হোক একটু দিচ্ছিলাম। সকালে জল খাইয়েছিল আমার হাজব্যান্ড, আর আমি বিকেলবেলা এরকমভাবে জল দিচ্ছিলাম। আর এইদিকে আমার চুলটাও শুকনো হয়ে যাচ্ছে। আর তারপর এই যে আমাদের এটা বাথরুমটাও দেখো তোমরা, পরে পাথর টাথর বসানো হবে, এখন সিম্পল করেই ছেড়ে দিচ্ছি। আর আর এই যে ঘর থেকে নামতেই একদম আশপাল গাছ তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই তারপরে এইদিকে ব্যাকেই সিঁড়ি, ওই নিচতলাটায় মারা থাকে, আর উপরতলাটায় আমাদের বাড়ি ঘর তৈরি করে দিচ্ছে মা।
তো আমি জল দিচ্ছিলাম, অনেক সময় দিদির গায়েও পড়ে যাচ্ছে জল, ছিটকে ছিটকে মগে ছিটকে দিচ্ছি, তো পড়বে তো বটেই। আর এইদিকে বিকেল হয়েছে, মানে আমাদের এইখানে একটা মাঠে খেলা হচ্ছিল বাচ্চাদের, তো ওখানে নিমকিওয়ালা মানে আচারওয়ালা যেগুলো আসে না, তারা এসেছিল, তো মেয়ে নিমকি মাখা খাবে বলছিল, তো ওকে দিয়েছিলাম নিমকি মাখা কিনে। আর এই যে খেলা এখনও হয়ে যাচ্ছে বাচ্চাদের। ব্লগটা খুব একটা বড় না বন্ধুরা, ছোট। আজকের মতন এখানেই, টাটা, সবাই ভালো থেকো।